আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে এসেছি মেলাতে। আর মেলাতে আসার কারণ, লাস্ট একটা ভিডিওতে দেখেছিলেন ছোট্ট ইয়াসমিন, যে কিনা রাস্তায় দাঁড়িয়ে থেকে পান সিগারেট বিক্রি করে। আর হানিফ তাকে বলেছিল তাকে এমন একটা ব্যবস্থা করে দিবে তার জানি রাস্তায় ঘুরে ঘুরে পান সিগারেট বিক্রি করতে না হয়। আমি সব সময় দেখেছি হানিফ যদি কখনো কাউকে কোনো কথা দেয়, সেই কথা বরাবর রাখার চেষ্টা করে। আমরা সবাই মিলে যে যার মতন করে ইয়াসমিনের দোকান সাজিয়ে দিচ্ছি। আপনাদের প্রিয় হানিফ হোসেন খুবই ব্যস্ত হয়ে গেছে ইয়াসমিনের দোকান সাজানোর জন্য। হানিফ আমাকে বলল, কবির আমি একা পক্ষে তো দোকান সাজানো সম্ভব না, তোমরা সবাই মিলে ধরো, তাহলে তাড়াতাড়ি এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। দোকান সাজানো তো আর মুখের কথা না, আমরা কিন্তু কখনো কোনো দোকান এভাবে সাজিয়ে দিইনি। এর আগে কিশোরগঞ্জে একটা দোকান সাজিয়ে দিয়েছিলাম, সেটা ছিল মুদি দোকান। এটা আবার খেলনার দোকান। একটা কথা বলতে কি, মানবিক কাজের মতন শান্তির আর কোনো কাজ হতে পারে না, সেটা আমি মানি। হানিফের হাত ধরে মানবিক কাজে মানবিক সেবায় থাকতে পারি, সেটা আমি নিজেকে ধন্য মনে করি। মহান আল্লাহ তাআলা বলেছে, আপনি যদি ভালো মানুষের সাথে থাকেন তাহলে ভালো কিছু শিখতে পারবেন, আর যদি খারাপ মানুষের সাথে থাকেন কখনোই ভালো জিনিসটা শিখতে পারবেন না। তেমনি হানিফের সাথে থেকে আমার যে মানবিক কাজ করার ইচ্ছা শক্তিটা, সেটা এখন মহান আল্লাহ তাআলা পূরণ করে দিল। মহান আল্লাহ তাআলা মহা পরিকল্পনাকারী। এই কথাটা কেন বললাম জানেন? ছোট্ট ইয়াসমিন রাস্তার পাশে দাঁড়িয়েছিল পান সিগারেটের ডালা নিয়ে। কখনো কি সে ভেবে দেখেছে মহান আল্লাহ তাআলা তার জন্য এত কিছু রেখেছে? সে কখনো চিন্তাও করতে পারেনি তার একটা দোকান হবে, ইয়াসমিনের খেলনা ঘর হবে। মহান আল্লাহ তাআলা চাইলে কি না পারে? বাদশাকে গরিব বানাতে পারে, গরিবকে বাদশা বানাতে পারে। মহান আল্লাহ তাআলার ইশারা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। মহান আল্লাহ তাআলা হানিফকে পাঠিয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আর সেই কাজটি হানিফে করে যাচ্ছে। হানিফ শুধুমাত্র একটা উসিলা। মহান আল্লাহ তাআলার ইশারা ছাড়া কোনো কিছুই হয় না। হানিফ চাইলেও একা পক্ষে এই দোকান সাজানো সম্ভব ছিল না। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে তারপর হানিফ এই দোকান সাজাতে পেরেছে। আপনারা যারা হানিফের ডাকে সবসময় সাড়া দিয়ে থাকেন, তাদেরকে জানাই আমি ধন্যবাদ। আপনাদের ভালোবাসা না থাকলে আপনাদের প্রিয় হানিফ হোসেন একা পক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হতো না। সেটা পেরেছে শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের নবীজি বলেছে, তুমি একা যেই কাজ না করতে পারবে, সেই কাজ 10 জনকে নিয়ে করবে, তাহলে দেখবে খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। দোকান কমপ্লিট করার পর যখন একটু দাঁড়িয়েছিলাম, তখন হানিফ আমাকে বলল যে, কবির ওই যে সাইনবোর্ডটা যে লাগিয়েছো, সেটা কি বাতাসে পড়ে যাবে? তখন আমি তাকে বললাম, সাইনবোর্ড তখনই পড়বে যখন সাইনবোর্ডের কাঠ ভেঙে পড়বে, এছাড়া সাইনবোর্ড পড়ার সম্ভাবনা নাই। যদি মহান আল্লাহ তাআলা চায় তাহলে সাইনবোর্ড এমনিতেই পড়ে যাবে। একটা কাজ হাতে নেওয়ার পর যখন ওই কাজটা কমপ্লিট হয়ে যায়, এতটা আনন্দ লাগে, আসলে তা বলে বোঝানোর মতো না। হানিফ ইয়াসমিনকে জিজ্ঞেস করছিল দোকান পাওয়ার পর তোমার এখন কেমন লাগতাছে? ইয়াসমিন বলতাছে, এখন আমার অনেক ভালো লাগতাছে, কারণ এখন আর আমার রাস্তায় দাঁড়িয়ে থেকে পান সিগারেট বিক্রি করতে হবে না, এখন আমি আমার নিজের দোকান চালাবো। আপনারা যারাই মিনি কক্সবাজার মেলায় আসবেন, গেট দিয়ে আসার সাথে সাথেই পাবেন ইয়াসমিনের খেলনা ঘর। সেখান থেকেই আপনারা খেলনা কেনার চেষ্টা করবেন। এই ভিডিওতে আমি অনেক রকম কথা বলেছি, যদি কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।